হিন্দু বলে এভাবে জামা প্যান্ট খুলে বেছে বেছে হিন্দু আইডেন্টিফাই করে গুলি করা যায় না। এরা মহিলাদের ছাড়েনি, হিন্দু মহিলাদের এরা কাশ্মীরে 90-এর দশকে ছাড়েনি, হিন্দু পণ্ডিতদেরকে এরা ছাড়েনি। যেরকম ভাবে বলছো বা আমরাও খবর পাচ্ছি যে জামা প্যান্ট পুরুষদের খুলিয়ে তারপর মারা হয়েছে। আসসালামু আলাইকুম। গতকালকে ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে। এই জঙ্গি হামলায় প্রায় 30 জন মারা গেছে এবং হতাহতের সংখ্যা হয়েছে অনেক, এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এরকম সংখ্যা করা যাচ্ছে আর কি। ভারতীয় মিডিয়াগুলো এখানে মুসলিমদের নাম জুড়েছে এবং লস্করে তাইয়্যেবা নামে একটা নাকি জঙ্গি সংগঠন আছে, তারা এই হামলা চালিয়েছে। তো যাই হোক, আমি শুধু এতটুকু বলতে চাই যে ইসলাম ধর্মে কোনো জঙ্গিত্ববাদের স্থান নাই। জঙ্গিবাদের স্থান ইসলামে নাই। ইসলাম সরাসরি এটাকে নিষিদ্ধ করেছে এবং কোনো সাধারণ মানুষ, তাতে যে কোনো ধর্মেরই হোক, অন্য কোনো মানুষকে হত্যা করতে পারবে না। যদি কোনো ব্যক্তি কোনো মৃত্যুদণ্ডের মতো যে এরকম কিছু অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দেবে রাষ্ট্র, কোনো সাধারণ মানুষ না। কোনো সাধারণ মানুষ কাউকে হত্যা করতে পারে না। যদি কোনো ব্যক্তি হত্যাযোগ্য অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দেবে রাষ্ট্র। আর রিপাবলিক বাংলা, যেখানে আমরা মলম বিক্রেতা বলে একজন আছে, ময়ূক রঞ্জন, তিনি দাবি করেছেন যে জামা কাপড় খুলে, প্যান্ট খুলে, জামা খুলে তাদের মানে দেখে দেখে হত্যা করে। যারা হিন্দু, মানে আগে প্যান্ট জামা খুলে দেখেছে হিন্দু, তারপর তাকে হত্যা করা হয়েছে। একটা কথা বলে রাখি, সেটা হলো প্রত্যক্ষদর্শী যে একজন ছেলে বলছে যে সেখানে 4-5 জন অস্ত্রধারী ছিল, আর কোন কোন নিউজ চ্যানেলে বলছে 6 থেকে 7 জন ছিল। আমার প্রশ্ন হলো, 4-5 জন বা 6-7 জন ব্যক্তি এবং 10 মিনিট গুলি চলেছে, 4-5 জন ব্যক্তি বা 6-7 জন ব্যক্তি 10 মিনিট গুলি চালালো, এর মধ্যে 30 জন মারা গেল এবং আরো অনেক তো আহত আছেই। আচ্ছা, একটু কমন সেন্স দিয়ে ভেবে দেখুন তো, যে 4-5 জন ব্যক্তি 10 মিনিটে 30 জন ব্যক্তির প্যান্ট খুলে খুলে কিভাবে মারতে পারে। আর একটা বিষয় জানিয়ে রাখি, যেখানে পর্যটক সংখ্যা ছিল প্রায় 4 থেকে 5 হাজার। 4 থেকে 5 হাজার মানুষের মধ্যে 4-5 জন ব্যক্তি কিভাবে সম্ভব যে প্যান্ট খুলে খুলে মারলো? আমার প্রশ্ন এখানে। বাকি সব মানুষগুলো কি করছিল? প্রশ্ন তো থেকেই যায়। হ্যাঁ, যদি জঙ্গি হামলা হয়, এরকম হবে যে এসে ব্রাশ ফায়ার করবে, উড়াধুরা গুলি করবে, কে থাকলো কে গেল দেখাশোনা নাই। কিন্তু এখানে কোনো নারী মারা যায়নি, ওখানে নারী পর্যটকও ছিল। বেছে বেছে ছেলেদের মেরেছে এবং হিন্দুদের মেরেছে, আবার তারা বলছে ভারতীয়দের মেরেছে। বেছে বেছে ভারতীয়দের বেছে বেছে মেরেছে এবং হিন্দুদের বেছে বেছে মেরেছে। আমার এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। এই মহিলা কি বলছে শুনুন। हम पीछे ध्यान ही नहीं दे रहे थे क्योंकि हमको आगे की सोचना था। कितने टूरिस्ट वहाँ पे थे? 4-5 हज़ार होंगे। 4-5 हज़ार।
बच्चे भी थे छोटे छोटे, बहुत छोटे बच्चे भी थे। किसी को गोलियां चलाते हुए देखा? नहीं, हम क्योंकि गेट पे ही थे ना, हम निकल ही रहे थे वापस आने के लिए, बस इतना ही देखे हमने, पीछे हमने नहीं देखे। উনি বলছে যে আমরা মানে আতঙ্কে দৌড়াচ্ছিলাম, পিছন থেকে গুলি হচ্ছে, তো আমরা আতঙ্কে দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, আর মানে কে কার উপর দিয়ে যাচ্ছে, কে পড়ে যাচ্ছে, তার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আতঙ্কে আমরা দৌড়াচ্ছিলাম, স্বাভাবিক ব্যাপার। কোন একখানে যদি এতগুলো মানুষের মধ্যে এসে হঠাৎ করে কেউ গুলি শুরু করে, তাহলে তো गोली चला মানুষ স্বাভাবিক থাকতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। लोग थे, गोलियों की आवाज बहुत आ रही थी। 10 तो मिनट गोलियां चली कम से कम। সবাই প্রাণ ভয়ে দৌড়াচ্ছিল। चलते हुए देखा किसी को? नहीं, चिल्लाने की পিছনে आवाज কি आ रही হচ্ছে थी। উনি কিন্তু बहुत দেখেননি, लोग चिल्ला रहे थे, भगते हुए। জাস্ট শুনছে যে হ্যাঁ গুলি হচ্ছে, একাধারে গুলি হচ্ছে। আর এই ছেলেটি কি বলছে শুনুন। এই ছেলেটি বলছে 4-5 জন অস্ত্রধারী ছিল এবং 10-15 মিনিট হবে গুলি করেছে। আর আমি ভিডিওতে যেগুলো দেখলাম যে লাশগুলো পড়ে আছে, ওগুলো কিছু কিছু মানে ডিস্টেন্স আছে, যে হ্যাঁ এখানে একটা কিছু দূরে একটা, এরকম একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, তো স্বাভাবিক ব্যাপার, 30 জন মানুষকে একটা সময় লাগবে। আর পর্যটক তো সবাই তো আর একসাথে একখানে বসে থাকে না যে গিয়ে ইয়া করলো। আর এই যে হকার সাংবাদিক, এর মাথায় যে কিছু আছে এটা আমার মনে হয় না। মানে সাংবাদিকতার যে একটা ন্যূনতম কমন সেন্স থাকা দরকার, সেটা এর মধ্যে নেই, আমি খুঁজে পাই না। এই শুধু দিয়ে একে দেন শুধু এর মতো মানে বলে এভাবে চিল্লাতে, জামা প্যান্ট খুলে চিল্লা ছাড়া অন্য কিছু পারেই নাই। হিন্দু সারাক্ষণ মানে এই আসলেই যায় না। এরা মাঠ গরম। ছাড়েনি। হিন্দু মহিলাদের এরা কাশ্মীরে 90-এর দশকে ছাড়েনি। এরকম সেন্স নিয়ে কিভাবে সাংবাদিকতা করে? ভাবে বলছো বা আমরাও খবর পাচ্ছি যে জামা প্যান্ট পুরুষদের খুলিয়ে তার কথাগুলো শুনুন। হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।